আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই বাড়িতে থাকা সবজিতে এগ ভেজিটেবলস নুডলস রান্না করা যায়। নুডলস রান্না করতে আমাদের কিছু সবজি লাগবে। সবজিগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি। ফুলকপি, মরিচ, পেঁয়াজ, টমেটো, আলু, সিম, ধনেপাতা নিয়েছি। চুলাটা ওপেন করলাম, প্যানটা গরম করে নেব। এবার লাগবে তেল। তেলটা দেবেন নুডলসের পরিমাণ মতো। তেলটা গরম হয়েছে, এবার দিব পেঁয়াজ কুচি। কেটে রাখা সবজিগুলো এখন আমি দিয়ে দিব এক এক করে। তো এখন আমি দিয়ে দিতেছি ফুলকপি, সিম, আলু, মরিচ কুচি। ধনেপাতা আর টমেটোটা আমি পরে দিব, টমেটোটা এখন দিলে গলে যাবে। তো এখন আমি সবজিগুলো সুন্দরভাবে নেড়ে দেব। সবজিগুলো 2 মিনিট নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিব টমেটো। সবজির সাথে টমেটোটা নেড়ে মিশিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে দেব। 1 মিনিট আমি ঢাকনা দিয়ে নেড়ে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এখন আমি নাড়াচাড়া করে নেব। এখন আমাদের লাগবে পানি। আমি 2 প্যাকেট নুডলসের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে দিতেছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটি উঠিয়ে নিতেছি। তো এবার আমি নুডলসগুলো এক এক করে দিয়ে দিতেছি। তো আমি ঢাকনাটি 1 মিনিটের জন্য দিয়ে রাখবো। ফিরে এলাম 1 মিনিট পরে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। নুডলসগুলো ভালোভাবে উল্টে দেব। নুডলসটা সবজির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে দেব। এবার আমি হালকা পরিমাণে তেল দিয়ে দিতেছি। 2টা ডিম দিয়ে দিব। ডিমটা সবজির সাথে নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি ডিমের মধ্যে 1 প্যাকেট মশলা দিয়ে দিতেছি এক্সট্রা স্বাদ পাওয়ার জন্য। আর 1 প্যাকেট মশলা আমি নুডলসের ভিতর দিয়ে দিয়েছি।
লাস্টে আমার একটু লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমাদের নুডলসটা রেডি। এবার আমি নুডলসটা ঢেলে নেব। তো এভরিওয়ান, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে TRS কুকিং হাউসের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।